এবারে পুরো খবর। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্বালানি না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। দীর্ঘ লাইনের কারণে রাস্তায় যানজট তৈরি হচ্ছে। তাদের অভিযোগ, অনেক ফুয়েল স্টেশন বন্ধ থাকায় জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিভিন্ন ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক করা হলেও সার্ভার জটিলতা, অ্যাপে প্রবেশ করা যাচ্ছে না। তাই আগের নিয়মেই তেল নিতে হচ্ছে। দুইশোর বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন ইসলাম। মামুন, আমাদেরকে জানাবেন যে ভোগান্তি কমাতে সরকার থেকে ফুয়েল পাস অ্যাপ চালু করা হয়েছে। এতে গ্রাহক যারা রয়েছেন তারা কি কি সুবিধা পাচ্ছেন এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি তেজগাঁও যে সাউদার্ন ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনে আমরা সকাল থেকে কিন্তু বেশ কিছু পাম্প এখনও পর্যন্ত ঘুরেছি, কিন্তু দেখেছি যে এখনও পর্যন্ত কিন্তু পাম্পগুলোতে তেল দেওয়া হয়নি, এবং যেই পাম্পগুলোতে তেল দেওয়া কিন্তু হচ্ছে, আমরা দেখেছিলাম সেই পাম্পে কেউ 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছে তেলের জন্য। এবং আমরা এখন যে সাউদার্ন পেট্রোল পাম্পে রয়েছি, সেই পাম্পে তারা বলছিল যে 1টা নাগাদ তাদের গাড়ি আসবে এবং তারই কিছুক্ষণ পর থেকে তারা তেল সরবরাহ শুরু করবে। এবং এই পেট্রোল পাম্পে কিন্তু তারা 600 টাকার করে তেল দিচ্ছে, মানে 5 লিটার করে তারা তেল দিচ্ছে। এবং আমরা বেশ কিছু পাম্প ঘুরে দেখেছি তারা ফুয়েল পাস অ্যাপস এখনও চালু করেনি। সরকার থেকে বারবার কিন্তু বলা হচ্ছিল যে দেশে পর্যাপ্ত তেল রয়েছে, কিন্তু সাধারণ মানুষ বলছে যে পর্যাপ্ত তেল থাকলেও ভোগান্তিতে তারাই পড়তে হচ্ছে, এবং তারা কাল থেকে, কেউ আবার সকাল থেকে অপেক্ষা করছে। এবং ফুয়েল পাসের যে জটিলতায় কিন্তু সবাই ভুক্তভোগী এখন বলছিল। ফুয়েল পাসের যেই সার্ভার ডাউন, ফুয়েল পাসে ঢোকার পরেই কিন্তু অনেকে দেখছে যে সার্ভার ডাউনের কারণে তেল দিতে পারছে না। এবং ঢাকার মধ্যে মোটামুটি 60টা পাম্পে কিন্তু এখন পর্যন্ত ফুয়েল পাস চালু হয়েছে, কিন্তু চালু হলেও এখনও পর্যন্ত সব পাম্পগুলোতে কিন্তু ফুয়েল পাস অ্যাপস চালু করেনি, যার কারণে ভুক্তভোগী কিন্তু বেশ চরমে হয়ে গিয়েছে। তো রাজধানী থেকে এই ছিল আমার কাছে পেট্রোল পাম্প নিয়ে সর্বশেষ তথ্য। তমা। মামুন, ধন্যবাদ আপনাকে।